কেটিএম ডিউক, কেটিএম তো বিলুপ্ত হয়ে যাইতেছে, এটা নিয়ে একটা ভিডিও আমি করব। কেটিএম এর অবস্থা খুবই খারাপ এবং কেটিএম এর তারা চিন্তা করছে তাদের কোম্পানির কমপ্লিট শাটডাউন হয়ে যেতে পারে। যেই কোম্পানিটা ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারার, $1 বিলিয়ন কোম্পানি, ওরা শাটডাউন হয়ে যেতে পারে। কি আচ্ছা, আমার পিছে তো গাড়ি, এজন্য যেতে পারতেছে না। যেখানে হচ্ছে DJI Insta360 Ace Pro 2, এই ক্যামেরাগুলো হচ্ছে নাইট ভিডিওতে অনেক ফোকাস দিছে এবং নাইট ভিডিওর পারফরমেন্স নিয়ে তারা কম্পিটিশনও লেগে গেছে এবং তারা AI ইউজ করে হচ্ছে নাইট ভিডিওর এনহ্যান্সমেন্ট করতেছে, সবকিছু করতেছে। বাট গোপ্রো এখনো এটাতে কোনো ফোকাসই দেয় নাই। এই হোয়াট ইজ আপ, এখন সন্ধ্যা হয়ে গেছে, মোটরসাইকেল স্টার্ট দেই আর এখন মাগরিবের আজান দিতেছে। যেদিন এই ভিডিওটা দেখবেন ওই দিন মাগরিবের আজানের সময় হবে হচ্ছে ইফতার। সো আজকে হচ্ছে লাস্ট দিন রোজার আগের। তো আজকে আমি মোটো ব্লগিং এর GoPro 13 এর আরেকটা টেস্ট করতে যাইতেছি। ওইটা হইতেছে রাতের ভিডিও কেমন আসে। সো এখন হচ্ছে ওই হাইপার ভিউতে ভিডিও করতেছি, বাট আই মাইট চেঞ্জ দিস হাইপার ভিউ লেটার। আমি পরে হয়তো সুপার ভিউতে ভিডিও করতে পারি, কারণ হাইপার ভিউটা একটু বেশি ওয়াইড লাগে এবং সাইড দিয়ে একটু বেশি স্ট্রেচড লাগে। যদি আমার এই মিররগুলো না থাকতো, মিররগুলো যদি থাকতো হচ্ছে মনে করেন হ্যান্ডেলের নিচে কিছু আছে না, গোল টাইপের এরকম থাকে, ওরকম থাকলে হয়তো আরো কুল লাগতো। তবে কিছু মিরর আছে মনে করেন শার্প টাইপের চিকন মিররগুলা, এগুলো দেখছি হাইপার ভিউতে ইউজ করে এবং অনেকেই তাদের ফুটেজ এগুলো দেখায়, দেখলে মনে হয় যেন এক্সট্রা আরও মোশন ব্লার অ্যাড হয়েছে। সো দেখা যাক কেমন লাগে। আমি হয়তো হাইপার ভিউ চেঞ্জ করে সুপার ভিউতে ব্যাক করতে পারি আবার। আর সুপার ভিউ হয়তো GoPro 9 থেকে 13 আর একটু ওয়াইড, আর নো অ্যাবাউট দ্যাট, জাস্ট টেস্টের উপরে আসি। আর এখন হচ্ছে রাতের ভিডিও টেস্ট করতে নামছি আমি। তো GoProতে আসলে রাতের ভিডিওগুলোতে ভালোই নয়েজ থাকে। নয়েজ বলতে শব্দের নয়েজ না, ভিডিওতে নয়েজ। যারা ভিডিওগ্রাফি করেন অথবা ফটোগ্রাফি করেন তারাই জিনিসগুলো ভালো জানবেন যে নয়েজ বলতে বুঝাইতেছে হচ্ছে মনে করেন ভিডিওর যে জায়গাগুলো একটু ডার্ক টাইপের আছে ওই জায়গাতে হচ্ছে গুড়া গুড়া দেখা যায় আর কি। তো ওইগুলোই হচ্ছে নয়েজের মতো। এখন আমি আসলে আগের দিনে একটা টেস্ট করছিলাম এবং তখন কিছু সেটিংস চেঞ্জ করে আমি শাটার স্পিড, ISO, শার্পনেস এই জিনিসগুলো চেঞ্জ করে তারপরে ভিডিও করছি, করে দেখি যে প্রচুর নয়েজ আসছে, তার মানে ওই সেটিংস বাদ। এখন আমি আরেকটা টেস্ট করতেছি, ওইটা হচ্ছে জাস্ট অটোই দেওয়া আছে। তো দিনের বেলা যেই মোড ওই মোডেই হচ্ছে ভিডিও করতেছি, কিন্তু হয়তো দিনের বেলার যে মোড ওইটাতে ব্রাইটনেসটা একটু কমানো ছিল। তো এখন হয়তো এটার ব্রাইটনেস আর একটু বাড়ানো লাগতে পারে, আমি জানি না ফুটেজ কেমন আসবে। সো রাইট নাও যে মোডটা হচ্ছে আমি ইউজ করতেছি ওইটা হলো 4K 60 FPS হাইপার ভিউ, আর এক্সপোজার ভ্যালু আই গেস একটু চেঞ্জ করা, এছাড়া সবকিছুই মোটামুটি ঠিক। তো আমার এই ভিডিওগুলো থেকে হচ্ছে আপনারা একটা আইডিয়া পাবেন যে কেমন আসতে পারে নাইটের ভিডিওগুলা। যদিও আমার নাইটের ভিডিওতে আমি শুধুমাত্র যে র ভিডিও ওইটাই আপলোড করে দিই এরকম না, আমি এখানে অনেক ধরনের এডিটিংও করি, অর্থাৎ লাট ইউজ করি, LUT। লাট ইউজ করার পাশাপাশি আমি এখানে আমার নিজের বানানো লাট আছে আরেকটা, ওইটাও ইউজ করি। দুইটা সফটওয়্যার অ্যাকচুয়ালি আমি ইউজ করি জাস্ট ভিডিও এডিটিং এর জন্য। ওইটা হচ্ছে ভিডিও প্রক ব্লগার, ওইখানে আমি ফার্স্টে লাট অ্যাপ্লাই করি, ওই লাট অ্যাপ্লাই করার পরে ওইটা 4K তে এক্সপোর্ট করি আমি একদম হাইয়েস্ট কোয়ালিটিতে। তারপরে ওই ফাইলটাকে আবার আমি নিয়ে যাই ডাভিঞ্চি রিজলভ ওই সফটওয়্যারে। ডাভিঞ্চি রিজলভের ভিতরে হচ্ছে আমি মেইন এডিটিংগুলো করি, কাট করা, টাইটেল দেওয়া অথবা কোনো ইফেক্ট দেওয়া, আমার ইন্ট্রো ভিডিও, আউট্রো ভিডিও, এই জিনিসগুলো দেওয়া। সো এগুলো সব ডাভিঞ্চি রিজলভের ভিতরে হয় এবং ডাভিঞ্চি রিজলভে আমি নিজেই আবার একটা লাট বানায় নিছি, ওইটা হচ্ছে জাস্ট নাইটের জন্য। তো ওই লাটটা অ্যাপ্লাই করি, তখন আর একটু ব্রাইটার হয়, নয়েজ আর একটু কমে। আর ডাভিঞ্চি রিজলভ সফটওয়্যার দিয়ে হচ্ছে নয়েজ রিডাকশন করা যায়, কিন্তু তখন ফ্রি ভার্সন থেকে পেইড ভার্সনে যাওয়া লাগবে, এটা একটা সমস্যা। আমি পেইড ভার্সন অ্যাফোর্ড করতে পারবো না। এবং ফ্রি সফটওয়্যারের আসলে ডাভিঞ্চি রিজলভ আর ক্যাপকাট এই দুইটার উপরে কিছু নাই টু বি অনেস্ট। যারা মনে করেন শর্টস ভিডিও হচ্ছে বেশি পরিমাণে বানায় অথবা টিকটক রিলস, ইনস্টাগ্রাম এই সেই এগুলো বেশি করে বানায়, তাদের জন্য আসলে ক্যাপকাট বেস্ট। আর যারা মনে করেন বড় প্রোডাকশনের ভিডিও করে
যে ভিডিওগুলা সাইজে 10 মিনিটের বেশি হতে পারে, তাদের ফ্রি সফটওয়্যারের জন্য আমি বলবো DaVinci Resolve বেস্ট। আর CapCut-এর ফ্রি ভার্সনে অ্যাকচুয়ালি 13 মিনিটসের বেশি মনে হয় ভিডিও এক্সপোর্ট করা যায় না, তো এটা একটা বড় বাধা। না হলে হয়তো আমি CapCut ইউজ করতাম, কিন্তু আমার ভিডিওগুলো তো ওরকম আর কি টিকটক অথবা ইউটিউব শর্টস অথবা ইনস্টাগ্রাম রিলস ওরকম না। সো আমার ভিডিওগুলো সাইজে বড়, এই জন্য এডিট করা লাগে। KTM ডিউক, KTM তো বিলুপ্ত হয়ে যাইতেছে, এটা নিয়ে একটা ভিডিও আমি করব। KTM এর অবস্থা খুবই খারাপ, এবং KTM এর তারা চিন্তা করছে তাদের কোম্পানির কমপ্লিট শাটডাউন হয়ে যেতে পারে। যেই কোম্পানিটা ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানুফ্যাকচারার, $1 বিলিয়ন কোম্পানি, ওরা শাটডাউন হয়ে যেতে পারে। কি আচ্ছা, আমার পিছে তো গাড়ি, এই জন্য যেতে পারতেছে না। হয়তো KTM ব্র্যান্ডটাকে BMW কিনে নিতে পারে, এটা এখনো শিওরলি বলা যেতেছে না। তবে ইউটিউবের একটা পপুলার চ্যানেল আছে, ওটা হচ্ছে Fort9, তারা মোটরসাইকেলের ভিডিও করে। সো তারা বললো হয়তো BMW কিনতে পারে, এটা বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই কারা তাকে কিনবে। এবং KTM এর প্রায় $2 বিলিয়নের মতো আই গেস ডেপ্ট আছে, তারা পুরাই ধারের উপরে আছে আর কি, এরকম অবস্থা। এই $2 বিলিয়ন আসলে KTM এর যে শেয়ার হোল্ডাররা আছে তাদের সবারই প্রাপ্য, কিন্তু কেউই পাইতেছে না। আর KTM এর ওয়ার্ল্ড ওয়াইড সেল কমে গেছিল, যদিও তারা বিগেস্ট ম্যানুফ্যাকচারার, কিন্তু বাইক সেল না হলে তো লাভ নাই। আপনারা রিসেন্টলি হয়তো এটাও দেখছেন যে বাংলাদেশে যে KTM এর মোটরসাইকেলগুলো আছে এগুলোর দাম হচ্ছে অনেক কমে গেছে। যেগুলো হচ্ছে 4 লাখ 5 লাখ টাকা তারা সেল করতো, ওগুলো এখন 3 লাখে নেমে আসছে। যাই হোক, ওইটা অন্য ভিডিওতে আমি ডিটেলসে বলবো। আমার আজকের ভিডিও হচ্ছে কিছুটা টেস্ট টাইপের, এবং আপনাদেরকে দেখানোর জন্য যে GoPro 13 নাইট ভিডিওতে কেমন পারফর্ম করতেছে। জাস্ট সব কিছুই মোটামুটি অটোতে দেওয়া আছে, হয়তো ইভি কম্পটা একটু নামানো, এজন্য একটু ডার্কার আসতে পারে আর কি, নর্মালের থেকে আরেকটু বেশি ডার্কার আসতে পারে GoPro 9-এ যেরকম আসে। এডিট করার সময় হচ্ছে বোঝা যাবে যে কি টুইক অ্যান্ড চেঞ্জ করা উচিত, তারপরে হয়তো ইভি কম্প আমি একটু বাড়া দিতে পারি, বাট নয়েজ আসবেই। GoPro-র ভিডিওতে কিছু করার নাই, GoPro এর সেন্সর এখনো নাইট ভিডিওর জন্য পারফেক্ট না। যেখানে হচ্ছে DJI Insta360 Ace Pro 2, এই ক্যামেরাগুলো হচ্ছে নাইট ভিডিওতে অনেক ফোকাস দিছে, এবং নাইট ভিডিওর পারফরমেন্স নিয়ে তারা কম্পিটিশনও লেগে গেছে, এবং তারা AI ইউজ করে হচ্ছে নাইট ভিডিওর এনহ্যান্সমেন্ট করতেছে, সব কিছু করতেছে। বাট GoPro এখনো এটাতে কোনো ফোকাসই দেয় নাই। GoPro 13-এর লিটারালি মেইন ফোকাস ছিল হচ্ছে GoPro অ্যাক্সেসরিজ, টু বি অনেস্ট। GoPro 12-এর থেকে এটার পারফরমেন্সে তেমন কোনো চেঞ্জই নেই, জাস্ট হচ্ছে নতুন অ্যাক্সেসরিজ আনা হয়েছে, ব্যাটারির সাইজ চেঞ্জ করা হয়েছে, কালার মোড একটু চেঞ্জ করা হয়েছে, এই তো। তাহলে এটা কেন আমার কিনা? জাস্ট টু বি ফিউচার প্রুফ অ্যাকচুয়ালি, কারণ পরে যদি আমার GoPro অন্য কোনো ভার্সনে যাওয়া হয়, এটার ব্যাটারি যেন ওই ভার্সনগুলোতে আমি ইউজ করতে পারি, এবং অ্যাক্সেসরিজগুলা। তো মনে করেন কোনো লেন্স কিনলাম, তো লেন্সগুলা এই ক্যামেরাতেও ডিটেক্ট হবে, আবার হচ্ছে ফিউচারে যদি কোনো ক্যামেরা কিনে ওইটাতেও ডিটেক্ট হবে। তারপরে যে ND ফিল্টার, এখন আমার GoPro যে 13 এটাতে যেটা হয়েছে যে আপনার ND ফিল্টার লাগানোর পরে GoPro অটোমেটিক্যালি বলে দিবে যে ND ফিল্টার ঠিক আছে নাকি নাই, ডিটেক্ট তো করবেই, তারপরে সে বলে দিবে যে আপনার এই টাইপের এক্সপোজার যেরকম আছে এর জন্য ND ফিল্টার ওইটা লাগান, এটা খুলেন, এরকম GoPro বলে দিবে। তো এই জিনিসটা ভালো, এখন আর আপনাকে ND ফিল্টার লাগানোর পরে সেটিংস চেঞ্জ এই সেই কিচ্ছু করা লাগবে না। GoPro নিজেই নিজের মতো শাটার স্পিড সব কিছু চেঞ্জ করে নেবে ND ফিল্টারের টাইপ অনুযায়ী। সো দ্যাট ইজ এ গ্রেট থিং, এই জিনিসটা অনেক ভালো লাগছে। সো এখন একটা আলোকিত জায়গাতে আসছি, এখানে হয়তো ভিডিও একটু বেটার আসতে পারে। এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারবো যে আসলে আমার নেক্সটে কি কি চেঞ্জ করা উচিত, এবং হাইপার ভিউ মোড ওইটা আমি রাখবো কিনা, নাকি আমি সুপার ভিউতে আবার চেঞ্জ হয়ে যাব। আপনারাও কমেন্ট করতে পারেন। আমার লাস্টের দিনের ভিডিওটা তো আপলোডই হয়েছিল হচ্ছে GoPro 13-এর ফার্স্ট মোটো ব্লগ, ওটা ছিল হচ্ছে হাইপার ভিউ 4K 60 FPS এবং একদম হায়েস্ট কোয়ালিটি। সো যদি আপনাদের হাইপার ভিউ ভাল লাগে, এরকম টাইপের ওয়াইড স্ট্রেচড ভিউ ভাল লাগে, তাহলে হচ্ছে আমি হাইপার ভিউই কন্টিনিউ করব। আর সুপার ভিউতে তো GoPro 9-এ আমি রেকর্ড করবই, তবে GoPro 9 মোস্ট প্রবাবলি আমার ট্রাইপডের সাথে বেশি পরিমাণে থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আর নাইট মোড ভিডিওগ্রাফির উপরে যদি কোনো সাজেশন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি কোনো কোশ্চেন থাকে এই GoPro নিয়ে, এক্সপেরিয়েন্স নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই তাও করতে পারেন। তো সি ইউ ইন দ্য নেক্সট রাউন্ড। সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great.
I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.